অনেক শখ করে ইউটিউবে এসেছিলাম, অনেক শখ করে। প্রথম খুব ভালো লাগতো ভিডিও বানাতে, ভিডিও করতাম। প্রথম যখন ভিডিও করতাম খুব ভালো লাগতো ভিডিও বানাতে, ভিডিও করতাম। তারপরে জানতে পারলাম ইউটিউব থেকেও টাকা পাওয়া যায়। তখন আমার মনেও একটা আশা জাগলো যে আমিও ইউটিউব থেকে ইনকাম করব। বাট সবার কপালে কি সবাই সুখ হয়? সবার কপালে কি সব কিছু হয় বলো? তোমরাই বলো। কপালটাই খারাপ, কিছুই হলো না। আজ 3 বছর ধরে, 3 বছর থেকে 4 বছর রানিং চলছে। 4 বছর ধরে ইউটিউব করছি। না তো চ্যানেলের কোনো গ্রো আছে, না তো কোনো ভিউজ আছে। আমি কিন্তু ডেইলি ভিডিও ছেড়ে যাচ্ছি, মানে 3-4 বছরের মধ্যে ধরো মাঝে মধ্যে ভিডিও ছাড়ি না। এই যে এরকম হয় না, দেখতে দেখতে যে ঠিক আছে, প্রথম দিকে কয়েকটা ভিডিওতে ভিউজ এসেছিলো, খুব খারাপ লাগে। ভিউজ এসেছিলো, লাইকও এসেছিলো, তারপরে আবার জেকে তো সেই সব ভেবে না খারাপ লাগতো, ভিডিও বন্ধ করে দিতাম। আবার ভাবতাম কেন ভিডিও করব না, করে যেতাম। কিন্তু বেরিয়ে যায়নি একদম যে 1 বছর আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি না, এরকম না। ভিডিও দিচ্ছি, হয়তো 1-2 সপ্তাহ গ্যাপ থেকে গেল, ভিডিও দিতে পারলাম না, আবার পরে ভিডিও দিলাম, এরকম। তো সেটাই বলছি যে ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি, প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি, এক টাইমে ভিডিও দিচ্ছি, সব কিছু দেখছি, সবই দিচ্ছি, তবুও ভিউজ আসছে না ভিডিওতে, তবুও চ্যানেলে গ্রো করছে না। কি করেছি আমরা কি, আমাদের কি ভুলটা কি, আমরা সেটাই জানতে চাইছি। মানে আমারই কি ভুল, আমি সেটাই জানতে চাইছি। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে অবশ্যই জানিও, আমার কি ভুল আছে আমার ভিডিওতে। যদি কোনো ভুল থেকে থাকে তোমরা অবশ্যই জানিও। সবাইকে বলছি তোমরা অবশ্যই জানিও, আমার বন্ধুরা সবাইকে বলছি তোমরা অবশ্যই জানিও আমার ভিডিওতে কি ভুল আছে, যেটার জন্য আমার 4 বছর ধরে চ্যানেল গ্রো করছে না। আমি গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বউ, গরিব ঘরের মেয়ে, বাবা মার 2 মেয়ে, গরিব ঘরের মেয়ে, সত্যিই গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের বউ, ঠিক আছে। বাবা মার পাশেও দাঁড়ানোর জন্য কেউ নেই, ছেলে নেই, বোন আছে, ছেলে নেই, আমি বড়, বোন ছোট। তো আমার একটা দায়িত্ব আছে বড় হিসেবে, তো সেই কোনো দায়িত্বই পালন করতে পারি না, আমি কোনো দায়িত্ব পালন করতে পারি না। তারপরে স্বামীর পাশে যে দাঁড়াবো, বরের পাশে যে দাঁড়াবো, সেটাও পারি না। মেয়ে আছে, সবাই জানো, আমার ভিডিও যারা দেখো তারা সবাই জানো আমার একটা মেয়ে আছে ছোট। মেয়েকে নিয়ে বাইরে গিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব না, কারণ মেয়ে ছোট, 5 বছর এখনও হয়নি, 4 বছর থেকে 5 বছর হবে, 4 বছর চলছে। তো সেইখানে ওকে দিয়ে আমার কাজ করাটা সম্ভব না। আর ঘরে বসে কাজ করলেও কিছু টাকা ইনকাম করা যায়, কিন্তু সেটা সুযোগও হয়ে উঠছে না। সেটা করতে গেলেও আমার অনেক টাকা লাগবে, ব্যবসা করতে গেলে অনেক পুঁজি লাগবে, সেটার জন্য আমাকে খাটতে হবে, ইনকাম করতে হবে বা জোগাড় করতে হবে, তারপরেই সেটা করতে পারবো। সেটাও করতে পারছি না। কি করে দাঁড়াবো? বাবা মার পাশেই বা দাঁড়াবো কী করে, স্বামীর পাশেই বা দাঁড়াবো কী করে? তার জন্য তো একটা সুযোগ দিতে হবে। একটা প্ল্যাটফর্ম পেলাম, সেখানে আসলাম, ভাবলাম কিছু করতে পারি কি না, দেখা যাক। কিছুই হচ্ছে। টাইম তো পেয়েছি অবশ্যই, সেই টাইমটা আমি কিন্তু ইউটিউবে দিচ্ছি, ভিডিওর পিছনে দিচ্ছি। সেই টাইমটা, যে টাইমটা আমি অন্য কিছু করতে পারতাম, সেখানে আমি এই ভিডিওর পিছনেও কিন্তু আমাদেরকে টাইম দিতে হয়। আমরা যে ভিডিওর পিছনে টাইম দিই না সেটা কিন্তু না, ভিডিওর পিছনেও আমাদেরকে টাইম দিতে হয়। তো সেইখানে আমি টাইম দিচ্ছি, অন্য কাজটা যেখানে করতাম সেখানে আমি এর পিছনে টাইম দিচ্ছিলাম, কিন্তু কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। আর 4 বছর ধরে বুঝতে পারলাম না কি করলে কি হবে। এদিকে যাদের ধরো নতুন চ্যানেল খুলছে, 1 মাসের মধ্যে তারা মনিটাইজেশন অন করে নিচ্ছে, ইনকামও শুরু করে দিচ্ছে, ইনকাম মানে টাকাও পাচ্ছে। কি করে পাচ্ছে? তাদের কি চেনা মুখ আছে? মুখ চেনা, বা অন্য অন্য কিছু হবে হয়তো, আমাদের সেই সব কিছুই নেই।
হয়তো আর কোনো দিনই বাবা মার পাশেও দাঁড়ানো হবে না, স্বামীর পাশেও দাঁড়ানো হবে না। অভাগা কপালে কোনো দিনই সুখ থাকে না, অভাগা কপালে কোনো দিনই সুখ থাকে না। যাদের থাকে তাদের আরও হয়, আর যাদের থাকে না তাদের আরও যায়, হয় না। যার নেই তার নেই, আর যার আছে তার আছে। কিন্তু কিছু তো একটা করতেই হবে, দেখা যাক কী করি। আর কি বলবো বলো, কিছু বলার নেই। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আজকে। বসে বসে অনেক কিছুই ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম তোমাদের সবার সাথে কিছু শেয়ার করার কথা। ভাবতে ভাবতে বলেও ফেললাম তোমাদের সাথে সব কিছু। জানি না কোনটা ঠিক বললাম কোনটা ভুল বললাম, আমি অত কথা গুছিয়ে বলতে পারি না। কোনটা ভুল বললাম কোনটা ঠিক বললাম আমি কিছুই জানি না, কিন্তু বলে ফেললাম। যদি খারাপ কিছু বলে থাকি জানি না, ভুল কিছু বলেছি কিনা, ছোট বোন বলে বা দিদি বলে ক্ষমা করে দিও। আর কি বলবো, আর জন্ম নিয়েছি এই কপাল নিয়ে, মরবো এই কপাল নিয়ে। কেউ কি কিছু করতে পারবে? যদি কপালে না থাকে ঘি, ঠকঠকালে হবে কি? অবাকা কপাল নিয়ে জন্মেছি, অবাকা কপাল নিয়েই মরবো, আর কিছু করার নেই। চলো আর বকবক করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা। তো আমি একটাই কথা বলবো, যারা যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, যাদের কাছে ভিডিওটা পৌঁছেছে, তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা ভিডিওটা দেখো, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিও যাতে সবাই দেখতে পারে, আমার মতন যারা যারা আছে তাদের ভিডিও যেন সবার কাছে পৌঁছায়, এটাই বলবো, আর কিছু না। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। আমি আগেও ভিডিওটা শেষ করেই দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো যে এই কথাটাও তোমাদেরকে বলা উচিত, তো সেই কারণে আবারও আসলাম। তো চলো, এই কথাটা বলার জন্যই আবার এসেছিলাম। সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।